অপি, ব্যস্ত? না, ইটস অলরাইট। কিছু বলবেন? ওই সেদিনকে একটা হেল্প করেছিলেন না আমাকে, আমার গার্লফ্রেন্ডের বাসায় ফোন করে ওকে রেস্টুরেন্টে নিয়ে আসলেন। তা আজকে একটু আবার হেল্প করতে হবে। এক মিনিট, হ্যাঁ, এক মিনিট। ও হ্যাঁ, কি করতে হবে আমাকে? ওর মোবাইল তো নেই, মোবাইল ওর মা সিজ করে রেখেছে। আপনি ওর টিএনটিতে ফোন করে ওকে সামহাও আমার সাথে কমিউনিকেট করিয়ে দেবেন। এই শোনো, স্যার, আমাকে কিছু বলবেন? তুমি কি আমাকে একটু বলবা কি হচ্ছে? জি মানে এই ছেলেটার সাথে তোমার এত কি কথাবার্তা? স্যার, আমি অফিসে কার সাথে কথা বলবো কি বলবো না সেটা আপনাকে জানানো কি আমার অফিসিয়াল ডিউটির মধ্যে পড়ে? আমি তো এই অফিসে এতদিন ছিলাম না, তার মানে কি আর ওই ছেলেটা তো একটা বাচ্চা ছেলে? স্যার, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনার সাথে কিন্তু আমি এখন সংসার করছি না। তাই আমি কার সাথে কথা বলবো কি কথা বলবো না সেটার কৈফিয়ত কিন্তু আমি আপনাকে দিব না। কে আমার বাসায় বাজার এনে দিবে, কোন হকার আমার বাসায় পেপার এনে দিবে, সেগুলো নিশ্চয়ই আমি আপনাকে বলতে যাব না। আপনি আপনার ডিপার্টমেন্ট নিয়ে থাকুন, আমি আমার ডিপার্টমেন্ট নিয়ে খুব ভালো আছি। ধন্যবাদ। না, আপনার আইডিয়াটা খুব ভালো হয়েছে। এই যে আগে এসে ঘুরে গেছেন এবং দেখে গেছেন এই এলাকায় বাচ্চা নেবেন আঙ্কেলের আছে বাচ্চে। আইডিয়াটা কেন করছি বুঝেন নাই? এই এলাকায় যদি বাসা ভাড়া নিতে চাই, আঙ্কেলের হেল্প পামু, সে বইলে দিলে বাসা ভাড়াটা পামু। এমনি তো আমাকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু তাছাড়াও কিন্তু একটা সুবিধা আছে। মনে করেন আঙ্কেলের আছে বাচ্চা যদি বাচ্চা ভাড়া পাওয়া যায় তাহলে সময়ে অসময়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আচা যাওয়া করা যাবে তো। জি না, প্রয়োজনে অপ্রয়োজনে আপনার আচা যাওয়ার জন্য এই জায়গায় বাসা নিতেছি না। আপনি যান, এদিকে টুলেট মুলেট আছে, যাও খুঁজে দেখো আরো। আচ্ছা ভাইয়া, বরং আপনি এইদিকে খোঁজেন, আমি এই আঙ্কেলের বাচ্চার আছে বাচ্চে খুঁজে দেখি। আপনার আচে পাচে খোঁজার দরকার নাই, যেটা বলছি এটা করেন, পণ্ডিতি করেন না, যান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই 301 যাবেন? চলেন যাই। এখন 301 যাব না, কাজ আছে। আপনি বোধহয় আমাকে চিনতে পারেন নাই, আমি মমতাজ হাউসফুল। হয়েছে, রাখেন। ভাই কি জন্য আইছিলেন ভাই? ওই একটা বাসা খোঁজার জন্য, একটা ব্যাচেলর বাসা লাগবে, আমরা থাকবো আর কি। বাসা লাগবি তে আপনি আমাক কবেন না, এই জলিল আপনার ছোট ভাই আমাক কলেই তো আমি মানে আপনার বাড়ি ঠিক করে দিয়ে পারে। আমি হচ্ছে এই অত্র এলাকার দারোয়ানের হচ্ছে সর্দার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, এক রুমের একটা বাসা লাগবে। এক রুমের বাসা না? এক রুমের বাড়ি পাওয়া তো ঝামেলা। 11 নম্বর রোডে জব্বার সাহেবের বাড়ির না, ওটা তো 3 রুম। আর হচ্ছে 2 নম্বর রোডে আছে হচ্ছে খালেক সাহেবের বাড়ি, ওই বাড়ির বারান্দাটা তো কমপ্লিট হয়নি। আরে আমি তো মহা বোকা ভাই, আমার বাড়ির সামনে বাড়ি আর এটাই আমি মনে করে পারতেছি না। এই যে এই বাড়িটার এই যে একটা রুম কমপ্লিট হয়ে গেছে, এখনো টুলেট লাগায় সারে নাই। আপনি গিলি পরেই মনে করেন যে বাড়িটা পাই যাবেন না। না, আমার তো চিনে না, তুমিও চলো সঙ্গে। আমি গেলে তো সমস্যা আছে ভাই। এবারে দারোয়ান খুব একটা ভালো না, অশিক্ষিত বুঝছেন, চুরি চামারি করে। সেদিন মুরগির কিনবে দিতেছে, ওই হন 3 টাকা চুরি করা লিসে সাহেবের হাতে 2 চটকানি খাইছে ভাই। এই ন্যায্য কথা কবির গেছি, ওর সাথে আমার মহা গন্ডগোল। 10 টাকা দেন গা, দেন না পার করে পরে গট 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 করে সব করবেনি ভাই। কিছু মনে করেন না, আমি আপনার সাথে যাই পারলাম না। আসলে দারোয়ান জাতটাই ভাই খুব খারাপ ভাই। ও তো দারোয়ানের স্যারকে কি তুমি ছেড়ে দিছো? না তো ভাই, কে কোনো সমস্যা? না, ওই যে কইলে যে দারোয়ান যাত্রাই খারাপ। আসসালামু আলাইকুম, কারে চান? ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই বাসা ভাড়া হবে? বাসা ভাড়া হবে, এখানে কোনো টয়লেট লাগান নাই তো কেমনে জানলেন বাসা ভাড়া হবে? শুনেছি। ওই বাসার মোটকুর কাছে শুনলেন, ও তো একটা চোর।
কদিন আগে মুরগি চুরি করে ধরা খাইছে। ওর সাথে আপনাদের কি সম্পর্ক? না, এই বাসার ওই 301 নম্বর ফ্ল্যাটে আমাদের আত্মীয় থাকে। ও, বাসা হবে এক রুমের। আপনার ব্যাচেলার না ফ্যামিলি? ব্যাচেলর বলতে পারেন, আবার ফ্যামিলিও বলতে পারেন। ব্যাচেলার আবার ফ্যামিলি, এটা আবার কেমন ধরনের কথা বলেন? বাসা ভাড়া হবে ফ্যামিলি, কোনো ব্যাচেলার আগের থেকে বললে ভাড়া হবে না। ঠিক আছে, ভাড়া কত ভাই? ভাড়া আমি একটু শুনছি যে 5-6 হাজার টাকা মতো ভাড়া হবে, এটাই আর কি। একটু দেখা যাবে? আসুন দেখেন। আরে সিমটা ধরছে, ফাঁস লাগবে তো। আরে লাগবো না কইতেছি। আচ্ছা শুনেন, আপনি কি আপনার ভাইয়ের লোকে কথা কইছেন? আর কি কথা কইছেন? আমায় তো কিছু জানালেন না। আপনি সব কিছু ঠিক করার লাগবে না? না, ভাইয়ের কাছে তো গেছিলাম, পানি টানি খেয়ে সাহস করে যাই কইতে গেছি আর সব ভুলে গেছি। এটা কোনো কথা কইলেন আপনি? হ্যাঁ, আপনি সব কিছু কয়ে ঠিক করতে লাগবে না। আর আপনি ভয় পাইবেন কি লেগে? আপনি ভয় পেলে তো চলবে না, আপনি সব কথা কয়ে ঠিক করতে হইব। আর আমার ভাই আনার সময় হয়ে গেছে গা, অন যদি আপনি ঠিক না করেন তাহলে কেমন হইব? ঠিক আছে, আমি আবার আজকে যাইতেছি, তুমি একটু সুরে ফুলে ফুল দাও। সাবধানে যান। তাই এনার্জি ড্রিঙ্ক খেয়ে যাই, তাহলে আর ডর লাগবো না। হ্যাঁ হয়েছে, যান সাবধানে যান। ওই যে কালকে তুমি 200 টাকা চাইছিলা, আমি দিতে পারিনি। আসলে টাকাটা আমার কাছে ছিল না, তুমি কি মাইন্ড করছো? মাইন আর কি করবো, দরকার ছিল দেও নাই, আর কি করার আর কি। রাত্রে আমি আসলে ভাবছি যে তোমার টাকাটা দেওয়া দরকার, তো আমি আজকে না আজ আর দরকার নাই। না না, তুমি টাকাটা রাখো রাখো রাখো। এই ডিসকভারি ডিসকভারি আসেন আলজামি আলজামি আলজামি, এই আলজামি আলজামি। দোস্ত, ওই তুমি তো আমার ঘটনাটা জানো, হ্যাঁ তা জানি, আমার জীবনে সব কথা তোমারে খুলে কই, তাই না? সে তো জানি। এখন হচ্ছে কি, আমার সম্বন্ধী আসতেছে বিদেশ থেকে, সে আমারে দেখতে চায়, আমার পরিবার ফ্যামিলি ট্যামিলি সব দেখবে, স্বাভাবিক, দেখা তো স্বাভাবিক। তাই এখন আমি তো জানোই যে ঢাকা শহরে কেউ নাই আমার, তো তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার ভাই সাজবা, ভাই সাজে অভিনয় করবা, কারণ আদৌ তো আমার তো ভাই নাই, তোমার আমি ভাই বানাবো, ভাই সাজে অভিনয় করবা। কি বুঝলেন কা আবার? হ্যালো। হ্যাঁ, হ্যালো, কি ঘুমাচ্ছিলেন নাকি? না, ওই একটু পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। বলেন। ভালো, দিনের বেলায় ঘুমানো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব খুব ভালো। আমি ডাক্তার, আপনি আমাকে শেখাচ্ছেন দিনের বেলা ঘুমানো স্বাস্থ্যের জন্য ঠিক না। ও আচ্ছা, না তাইলে তো ঠিক আছে। আপনাদের বাসার সামনে তো বাসা পেয়ে গেছি, প্রতিবেশী হয়ে গেলাম। বুঝছি, প্রতিবেশী হয়ে গেলেন। ফোন দিয়ে আব্বুর সাথে কথা বলেন। না, সেটা তো নিশ্চয়ই, ওনাকে তো ফোন দিবই। তো ঠিক আছে, রাখি তাইলে এখন। হ্যাঁ, হ্যাঁ হ্যালো। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ওই আপনাদের বাসার সামনে তো বাসা দেখছি, আপনি যদি একটু হেল্প করতেন, ওই যে বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হোল্ডিং নাম্বারটা কত? এটার নাম্বার 253। কিন্তু আমি তো এখন বাসায় নেই, বাসা থেকে বাইরে বেরিয়েছি একটু কাজে। তুমি কথা বলে যাও, আমি পরে বলে দেবো। জি আঙ্কেল, আপনি তাহলে এখন বাসায় নাই না? তাহলে ঠিক আছে আঙ্কেল, রাখি। আসসালামু আলাইকুম। আচ্ছা শোনেন, এখন সব কাজ তো হয়ে গেল,
হ্যাঁ তা চলেন যাই তাহলে, যাই চলেন। হ্যাঁ সেইটাই, আপনি যান, বাস স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা করেন, আমি আসতেছি। ভাইয়া আপনি কোথাও যাবেন? আমি কোথাও যাই কি না যাই সেটা দিয়ে আপনার দরকার আছে? মোচতাক ভাইয়া অসুস্থ না হলে আপনি এরকম খারাপ ব্যবহার আমার সাথে করতে পারতেন না। আপনি লিটল বিট খারাপ ব্যবহার করছেন ভাইয়া, আপনি ভেবে দেখেন একটু মনে মনে। আর তোর ভাই এনে তাদের বাসার সামনে একটা বাসা পাইছি, এখন তাদের সঙ্গে একটু রিলেশনশিপটা বিল্ড আপ করা উচিত না? সেটাই তো ভালো তো। তো আমি যেতাম চাতে, অসুবিধা কি? আমি কথা বলতাম না, এমনি তো আমি তো কম কথা বলি। আরে ভাই 17 জন লইয়া যদি যাওন যাইতো তাহলে তো যাইতাম। আপনি কি আমার 70? যান, আপনি বাস স্ট্যান্ডে যান। কি আপনার সমস্যা কি? এখানে কি মিষ্টির দোকান? আপনি বসে রয়েছেন, যান না, যান যান যান। ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনাদের বাসার একদম সামনেই বাসা নিয়ে ফেলছি। জি সেটা তো ফোনেই বললেন। প্রতিবেশী তো হয়েই গেলাম। জি এই কথাটাও ফোনেই বলেছেন। জি সেই জন্যই আসছি। অনেক দূর চলেও গিয়েছিলাম, পরে ভাবলাম ফোনে জানানোটা কি ঠিক হলো, একবার দেখা করে আসা উচিত, নাহলে তো অভদ্রতা হয়। ঠিক ঠিক না? আচ্ছা আঙ্কেল কি বাসায় আছে? তাহলে আঙ্কেলের সঙ্গে একটু দেখা করে যেতাম। না আপনাকে বললাম না আব্বুকে ফোন দিতে, আব্বু তো আসায় নেই। আচ্ছা তাই না? তা থাকলে অবশ্য কথা বলতাম তার সঙ্গে, এই জন্যই অনেকটা আশা। আমি ফোন দিয়ে দিই, কথা বলেন। না না থাক, কত দেখা হবে, কত কথা বলবো, এখন আর ফোন করে ডিস্টার্ব করা দরকার নেই। ওই আসলে মোড়ের দোকানের দিকে যাচ্ছিলাম, চা খাবো, কিন্তু কৌটার দুধের চা এত বিস্বাদ লাগে, প্ল্যান বাদ দিয়ে দিলাম। ঠিক আছে আসেন বসেন, চা খান। চা খাক, ঠিক আছে। সালাম আলাইকুম ভাবি আপা, কেমন আছেন? এইরকমই মানুষ ভাবি আপা, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। একটা বার খোঁজ নিলেন না ফোন করেও। ঠিক আছে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমরা তো বাচ্চা পেয়ে গেছি চামনে, জহির ভাই নিশ্চয়ই বলেছে যে আমরা চামনি বাচ্চা পেয়ে গেছি। হ্যাঁ উনি বলেছেন, আর আব্বুকে বলে দিচ্ছে আব্বু আপনাদের হেল্প করবে, কোনো দরকার হলে আব্বুকে বলবেন। সো কাইন্ড অফ ইউ। জহির ভাই আমি একসঙ্গে এসেছি, জহির ভাই আমাকে নিচে বসিয়ে রেখেছে, যে এসেছিল বললো যে 2-3 জন গিয়ে ডিস্টার্ব করে কামাক্কা লাভ কি। তো আমি নিচেই বসেছিলাম, তো পরে ভাবলাম কি যে নিচে একা একা বসে থাকবো, এত কাছে এসে একটু দেখা না করে যাব। আবার এটাও ভেবেছি যে আমি তো অভিনয় শিল্পী, যদি আপনারা বা আপনি ভেবে পেলেন যে আমি বাপ দেখাচ্ছি একা একা ওখানে বসে। না না ঠিক আছে, আসছেন বাপ, ভালোই হয়েছে, দেখা তো হয়ে গেল, দেখা করা তো দরকারই ছিল। ঠিক আছে না? এই নিচে আমি একা একা বসে বসে, ভাইয়ের দেরি হচ্ছিল, তখন ভাবছিলাম যে মনের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে আছি, কিন্তু দোকানে কৌটোর দুধের চা এত বিচ্ছাদা পাওয়া যায় না। সেটাই, আমরা কৌটার দুধের চা খেতে পারি না। তো আসেন ভেতরে আসেন, চা খান, আপনিও আসেন। কোনো দরকার নেই, কত চা খাবো, কত আসবো, কত যাবো, তাই না? জি চা কত খাওয়া যাবে, চামনি যখন বাঁচা হয়েছে, চময়ে আমরা চা খেতে আসবো, আপনারা যাবেন চা খেতে। সেটাই, যাই, খোদা হাফেজ। জি ববি আপা, খোদা হাফেজ। ফোন করে খবর নিয়ে না, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায়। ভাইয়া কি মাইন্ড করেছেন চা খেলেন না? যে না
মাইন্ড করে কোনো লাভ আছে আপনার সঙ্গে? আপনি আর আমি নেমেছে নেমেছে লালা লালা শ্বাসনালী দিয়ে লালা ঢুকে গেছে, প্রায় এরকম হয় জানেন। পানি এনে দিই। দেন দেন পানি। না 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 পানি না পানি না পানি না, এমনি নেমে যাবে, নেমে যায় এরকম প্রায় হয়, নেমে ঠিক যায়, আছে তোরা, নেমে যায়। সমস্যা নাই তো? না সমস্যা নেই, ঠিক আছে যাই আবার, ফোন করে খবর নিয়ে রাখবা। ঠিক আছে। তুই আমার সাথে আসবি না। সরি ভাইয়া, মাফ করে দিন। নিষেধ করছি কিন্তু মেজাজ কিন্তু একসঙ্গে থাকি ভাইয়া, একসঙ্গে ভাইয়ের মতো থাকি, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন রাস্তাঘাটের মধ্যে। রাস্তাঘাটে খারাপ ব্যবহার করে। এক পায়ে দিকে আসবি তো খবর খারাপ করে দেবো। কি অবস্থা? স্যার কেউ আসেনি তো দিলে স্যার। আসে না তো কি হচ্ছে, আমি আগে আসলাম। সবাই যদি আগে আগে অফিসে আসতো তাহলে অফিসের চেয়ারে তো পাল্টে যেত। কাজ করো কাজ করো।